দেবাশিস জানা দুর্দান্ত ইন্টারেস্টিং পোর্টফোলিওটা 19টা সুপার স্টককে নিয়ে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা দারুণ স্টক। ওর ইনভেস্টেড অ্যামাউন্টটা তেমন কিছু ইমপ্রুভমেন্ট হয়নি রিসেন্ট নেওয়া, কিন্তু এমনিতে ও আমার ভিডিও দেখে দেখেই অলরেডি একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। এক্সপেক্ট করব সামান্য কিছু চেঞ্জেস, এসআইপি কিছু অ্যাড করে দিয়েছি, করে দিয়ে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া বলে এক্সপেক্ট করছি। আসা যাক একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের দিকে। সেটা বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে প্রতিদিনের মতো পুরনো অজস্র লাইক কমেন্ট শেয়ার প্রত্যেকে মুক্ত করে অসংখ্য ধন্যবাদ। আসা যাক যে জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বইটা ভীষণ প্রয়োজনীয় জিনিস। প্রত্যেকে বইটা একটুখানি হলেও যদি সম্ভব হয় দিনে অন্তত 10 মিনিট করে সময় যদি দিতে পারো তাতেও যথেষ্ট, কিন্তু এগোতে হবে একটু একটু করে, না হলে কিন্তু ওই একটা জায়গায় পড়ে থাকবে, কটা স্টকের নাম জানবে আর নাম জেনে ব্যাস পালিয়ে যাবে। একজনকে তো প্রশ্ন করতে ইচ্ছা করে যে যারা যারা জানতে চাইছো যে স্টকের নাম শুধু, তো তারা কত স্টকের নাম জানবে? আমরা আমাদের মতো অজস্র রয়েছি, আমরা যে প্রতিদিন যদি 5টা করে বলি অন্তত 5,000, 4,000, 2,000, 3,000 মতো মোটামুটি স্টক চলে আসছে। তো এত এত স্টক কি তোমার সত্যি কেনো? না শুধু নামটা জানো ব্যাস কাজ শেষ? সিরিয়াস অনেক হয়ে গেছে, অনেক দিন ধরে এসব ভুলভাল কাজ করে গেছো যে নাম ওই নাম শুধু জেনে গেছো, নাম ব্যাপারটা ভুলে যাও, ব্যবসাটাকে বোঝো। সেমিকন্ডাক্টর একটা বিজনেস, ইলেকট্রনিক ভেহিকলস একটা বিজনেস, ডিফেন্স একটা বিজনেস, রিনিউয়েবল এনার্জি একটা বিজনেস। রিনিউয়েবল এনার্জি থেকে ইমপ্রুভমেন্ট হবে ভবিষ্যতে? প্রশ্ন করো। যদি উত্তর তোমার ভিতর থেকে আসে হ্যাঁ, তাহলে তুমি এগোবে, আর না হলে সেইখানে ইতি। কারোরটা দেখার দরকার, শোনার দরকার নেই। দেখো প্রথমে শুরুতেই আমি কিন্তু থাম্বনেলে মোটামুটি লিখে দিই যে কিসের উপরে। রিনিউয়েবল এনার্জি হতে পারে, সেমিকন্ডাক্টর হতে পারে, ইভি হতে পারে, আমি সেগুলো হেডিং লিখে দিই। যেই মুহূর্তে দেখছো তোমার টাইপ নয়, দেখার দরকার নেই, শুধু নাম জেনে চলে যাওয়াটা কোনো কাজের কাজ না। নিজের সময়টা নষ্ট হয়ে যায়। সময়টাকে কাজে লাগাও, প্রত্যেকটা মিনিটকে কাজে লাগাও, প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাও, যেগুলোর জন্য প্রতিটা সময়ের থেকে বেশি মূল্যবান বস্তু পৃথিবীতে কিচ্ছু নেই। এবং একজন বয়স্ক মানুষকে যখন তার এই যে লাস্ট এজে গিয়ে জিজ্ঞেস করবে, একটাই উত্তর তাদের কাছে, এবং শতকরা 100 জনের মধ্যে 90 জনের উত্তরটা ছিল যে আমি ভুল করেছি, সময়টাকে কাজে লাগাতে পারিনি। এই আফসোসটা যেন শেষ দিনে না থাকে, এই কথার জন্য কিন্তু বারংবার আমাদের চেষ্টা করে যেতে হবে প্রতিটা মিনিটকে কাজে লাগাতে। ওকে, তোমাকে বিরাট কিছু অ্যাচিভ করতে হবে না, বিরাট কিছু করতে হবে না, যেটুকু আছে সেটুকু নিয়ে ঠিকঠাক থাকো, খুশি থাকো, আনন্দে থাকো, সেটাও কিন্তু কাজে লাগানো। আনন্দে খুশিতে থাকাটাও কিন্তু একটা কাজের কাজ। আফসোস যেন কখনো মনে না আসে, এইটা সবচেয়ে বড় জিনিস। সেকেন্ড ঘটনা সেটা হচ্ছে বই কথা হয়ে গেল। এবারের ঘটনা সেটা হচ্ছে স্ক্যাম। প্রচুর, মানে ইনফ্যাক্ট আমার মানে এত পরিমাণে চারিদিকে ছড়িয়েছে নাম, যে আমার কিন্তু নাম দিয়ে একাধিক টেলিগ্রাম চ্যানেল, একাধিক সব হোয়াটসঅ্যাপ চ্যানেল বিভিন্নভাবে শুরু করে দিয়েছে। জানি না ইউটিউবের এরকম কোনো চ্যানেলও বেরিয়ে গেছে কিনা ফ্রড নিয়ে, সেখানে টাকা চাইছে। যে চ্যানেলই হোক না কেন সেখানে যদি ফ্রিতে তোমায় কিছু দেখায়, শেখায়, বোঝায়, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো টাকা পয়সা দেবে না কাউকে, এটা কিন্তু বলে দেওয়া দরকার ভীষণভাবে। এটা কিন্তু একদম সিরিয়াস ব্যাপার। যখনই যেখানে যাই করো না কেন, একটি টাকাও কাউকে দেওয়া নয়। সেই টাকাটা থাকবে আমি টোটালি ফ্রিতে করাই, এবং একটি টাকাও কারোর কাছে নেই না। পোর্টফোলিও অ্যানালিসিসটা আলাদা জিনিস, সেখানে একটা গুরুদক্ষিণ হিসেবে 100, 200, 500 একটা আলাদা প্রশ্ন, কিন্তু ওই 4,000, 5,000, 10,000 এইসব এখন একজনকে আমি এর মধ্যে দেখলাম একাধিক। প্রথম একবার আমাকে বলেছিল একজন যে স্যার আপনি কোনো টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে টাকা নিচ্ছেন? একদম না করেছিলাম, তার স্ক্রিনশট পাঠিয়েছিল, তোমাদের শেয়ার করেছিলাম। মাঝখানে কিন্তু প্রচুর টাকা দিয়ে ফেসে গেছে, অন্ধের মতো আমাকে বিশ্বাস করে বলছে নাকি স্যার আপনারা বিশ্বাস করে আমি, কিন্তু আমাকে বিশ্বাস করাটা এক, টাকা দেওয়াটা এক, দুটো কিন্তু এক কথা না। কখনো এই কাজ যেন ভবিষ্যতে কেউ না করো। আমি কিন্তু বলে দিচ্ছি, যদি কেউ টাকা লোভে পড়ে এই কাজ করো, সে নিজে ফাঁসবে। আমি শুধু এই বলে না, যদি পরবর্তীকালে আমি আরো অনেক ভিডিও আনবো, অনেক টিপস ট্রিক্স দেখাবো, যেগুলো দেখিয়ে কিন্তু একটা লং রাঞ্চ 2 বছর, 3 বছর, 5 বছরে একটা বড় টাকা কিন্তু ইনকাম করা যায়। সেসব রাস্তাগুলো আমি একটু একটু করে দেখাতে যাবো। তাদেরকেই দেখাবো যারা অলরেডি আমার সঙ্গে বহু বছর ধরে রয়েছে, এবং যারা মাইন্ড সেট আপটা তৈরি হয়ে গেছে ইনভেস্টমেন্টের। তাদেরকে, যারা নতুন হুটহাট করে ঢুকছো তাদের জন্য নয়। কেন নয়? তাদের যেই মুহূর্তে সেগুলো দেখাবো, সেদিন থেকে সেই মুহূর্ত থেকে তোমরা কিন্তু অন্যদিকে পালাতে শুরু করে দেবে। ফলে ট্রেডিং এর দিকে নজর চলে যাবে তোমাদের। আমি সেটা ট্রেডিং চাই না, সে কারণে ট্রেডিং আমি শুরু করিনি। প্রথমে তোমাদেরকে কয়েক বছর ধরে ভালো করে ট্রেনিং দিয়ে, শিখিয়ে, পড়িয়ে তারপরে আমি ট্রেডিং এর দিকে যাব। সেটা কিন্তু এমন জায়গায় যাব যেখানে তোমরা নিজেরা প্রফিট লস সব বুঝতে পারবে তাদের জন্য। বোঝা গেল? তাহলে 1 নম্বর ঘটনা, বইয়ের প্রয়োজনীয়তা বড়। সেকেন্ড ঘটনা হচ্ছে স্ক্যাম, খুব সাবধান, কেউ একটি টাকাও ইনভেস্ট করবে না, আমি সম্পূর্ণ ফ্রি। থার্ড ওয়ান, দেবাশিস জানা, ওর বিষয়টা এবার আমাদের কাজ চাই, দেখে নাও।
বন্ধুরা, আজকে আমাদের যে বন্ধুকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, ওর নাম হচ্ছে দেবাশিস জানা। ও একটা চিঠি লিখেছে, খুব সুন্দর চিঠি। তার মূল ঘটনা ছিল পোর্টফোলিও অ্যানালিসিস নিয়ে। পোর্টফোলিও অ্যানালিসিস দিকে অবশ্যই যাব, কিন্তু একটা জিনিস জানবে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, ব্যাপারটা কিরকম জানো, যে সব মানুষের মধ্যেই পড়াশোনার চেষ্টা বা পড়াশোনার সঙ্গে সঙ্গে সেটাকে কাজে লাগিয়ে আমাদের যে যে জগৎ রয়েছে, এই জগতে নিজেকে প্রতিষ্ঠিত করাটা কিন্তু প্রথম প্রধান লক্ষ্য আমাদের সকলের, প্রত্যেকটা মানুষেরই লক্ষ্য সেটা। এবার প্রতিষ্ঠা লাভটা হতে গেলে যে গুণগুলো দরকার পড়ে, তার মধ্যে শ্রদ্ধা যেরকম একটা প্রয়োজনীয় বস্তু, আর লেগে থাকা কনসিস্টেন্সি এটাও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বস্তু। এই জিনিসগুলো, ভাগ্য তো একটা আলাদা জায়গা থাকেই, ভাগ্যর সঙ্গে ভাগ্যটাকে তো আমাদের হাতে নেই, যাকে বলে কপাল একজন নিয়ে আসে, ঠিক আছে, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে পরিশ্রম করার ক্ষমতা, শেখার ক্ষমতা। আর একটা ঘটনা হচ্ছে শ্রদ্ধা করার ক্ষমতা। কেন এই কথাগুলোর কথা প্রসঙ্গে বলছি, দেবাশিসের কথা নিয়ে যদি বলি, ও আজ বলে না, অনেক দিন ধরে আমাকে কিন্তু রিকোয়েস্ট করছে। শুধু রিকোয়েস্টটাই বড় কথা নয়, ভিডিওগুলো দেখছে, কমেন্ট করছে, মানে লেগে রয়েছে ব্যাপারটার সঙ্গে, মানে বিশ্বাস রয়েছে আমার ওপরে, মানে এইটাই চাই। ওপরের বিশ্বাস না, অন্তরের বিশ্বাস, এটা কিন্তু পরীক্ষিত। এবং সে কারণেই ওকে কিন্তু ওর এই বায়োডাটাটা, ওর পোর্টফোলিওটা নিয়ে আমি শুরু করেছি। কেন এটাকে বায়োডাটা বলছি মাঝে মাঝে মনে হয়, তার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে একটা মানুষের জীবনে তার ইনভেস্টমেন্টটা কিন্তু সব জায়গা জুড়ে রয়েছে। মানে একটা মানুষ যদি বাঁচে 80 বছর কি 90 বছর কি 100 বছর, যদি ধরে নিই 100 বছরই ধরে নিই, সেক্ষেত্রে কিন্তু 80 বছর তার ইনভেস্টমেন্টের জন্য। ইনভেস্টমেন্ট কেন? ইনভেস্টমেন্ট কাজে লাগে নিজের, নিজের পরিবারের, এবং সব থেকে বড় কথা, এটা এমনই প্রয়োজনীয় বস্তু যেটাকে ছাড়া কিন্তু আমরা চলতে পারি না। এটা ভীষণ জরুরি হয়ে পড়ে। এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু পুরোপুরি জগৎ, আমরা একটা দুটো স্টক নিলাম, এক্সপেরিমেন্ট করলাম, কুচ কাজ এর কাছ তার কাছ শুনলাম, রাখলাম, একটু লাভ হলো, একটু ক্ষতি হলো, ছেড়ে দিলাম। কিন্তু একটা জিনিসকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। যে ইনভেস্টমেন্টটা সিরিয়াস এবং আমাদের লাইফের সঙ্গে যুক্ত, সেখানে কিন্তু কোনো এক্সপেরিমেন্ট চলে না, সেখানে আমাদের কাজ হবে সিরিয়াসনেস সঙ্গে। দেবাশিস জানা, চটপট চলে আসা যাক। প্রিয় দাদা, প্রথমে আমার প্রণাম নেবেন। আমার নাম দেবাশিস জানা, আমার বয়স 41। 12 বছর বয়সে মুম্বাই চলে এসেছিলাম বাড়ির অবস্থা খারাপ থাকার জন্য। ছোটবেলায় বাবাকে হারিয়েছি। আমার বয়স 5, 5 ভাইয়ের বয়স, আমার বয়স 5 যখন তখন হারিয়েছে বলতে চাইছে, ভাইয়ের বয়স তখন 2 বছর। নুন আনতে পান্তা ফুরায় এই অবস্থা আমাদের। মা অনেক কষ্ট করে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। আমার 2 ভাই একসাথে মুম্বাইতে থাকি। এখানে একটা ছোট বাড়ি কিনেছি। আমার এক মেয়ে 13 বছর, এক ছেলে 7 বছর। আমরা যে কষ্টে মানুষ হয়েছি, ছেলে মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে ছোট একটা পোর্টফোলিও বানিয়ে যেতে চাই। আর এসআইপি করছি না, পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট আছে। আপনার মতো গুরু পাওয়ার পর 4 মাস ধরে একটা ছোট পোর্টফোলিও বানিয়েছি, একটুখানি দেখে দেবেন। আপনার পরামর্শ না নিয়ে আমি নতুন কিছু কিনবো না বা বিক্রি করব না। আর এখান থেকে কিছু বাদ দিতে হলে জানাবেন। আর এইগুলোর মধ্যে অল্প অল্প করে কিনে যেতে পারি, সেটা একটু জানাবেন। আপনি এত ব্যস্ত যে হয়তো আমার পোর্টফোলিওটাই দেখবেন না। আর গরু দক্ষিণে কিভাবে দেবো সেটা একটু জানাবেন। ভগবান আপনার মতো গুরুদের দীর্ঘ আয়ু দিক, শুধু কামনা করে শুভরাত্রি। এরপরে বহুবার আমাকে মেল করেছিল, একটার পর একটার পর একটা। তো ঘটনা কি, এই সিরিয়াসনেসের প্রয়োজনীয়তা পরে এইগুলো কিন্তু ভীষণ জরুরি হয়ে যায়। আজকে আমি চলে আসবো ওর পোর্টফোলিও ডিটেলসটার দিকে, দেখে নাও। আবারও মেল করেছিল, সেই মেলের আবার লিখেছে, প্রিয় দাদা, আশা করি আপনি আপনার বাড়ির সকলে ভালো আছেন। আমার নাম দেবাশিস জানা, বয়স 41, আমার বাড়ি তমলুক। দূর থেকে আমার প্রণাম নেবেন। এই মার্কেটে 18ই জানুয়ারি প্রথম এই মার্কেটে ইনভেস্ট করতে শুরু করেছিলাম। ইউটিউব ভিডিও দেখে যে যা বলতো কিনে নিতাম। আপনার মতো গুরু পাওয়ার পর পুরো পোর্টফোলিও ঝেড়ে সাফ করে 5-6 মাস ধরে নতুন করে বানিয়েছি। আস্তে আস্তে ইনভেস্টমেন্ট বাড়িয়ে যাচ্ছি। এইগুলো থেকে কোনো যদি বাদ দিতে হয় জানাবেন। আর কোনগুলোর মধ্যে কোন স্টকগুলোতে এসআইপি করে যাবো সেটা একটু জানাবেন। আপনার পরামর্শ না নিয়ে কোনো স্টক সেল করবো না, প্রয়োজন না পড়লে ছেলের জন্য রেখে যাবো। দাদা, আমি সিকে বিড়লাতে ডাক্তার দেখাতে যাব। যদি গুরুর পায়ের ধুলো পেতাম তাহলে হয়তো শরীরটা ভালো হয়ে যেত। একটু যদি আপনার সাথে দেখা করতে পারি। দাদা, সময় পেলে একটু পোর্টফোলিওটা দেখে নেবেন। তোকে
তোকে দেবাশিস তুই বলে বলবো। অবশ্য অনেক ছোট তুই আমার থেকে, সেই কারণে শুধু নয়, এর মধ্যে একটা আলাদা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার ব্যাপার চলেই আসে। এই জায়গাটা আলাদা জায়গা, যে জায়গার সঙ্গে অন্য কিছু তুলনা করা যায় না। একটা বিশ্বাস রয়েছে, এই বিশ্বাসের কাজ, খুব সৎ উদ্দেশ্য রয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, কোনো লোভ নেই তোর, দেখলাম বেশি অন্তত লোভ নেই, এটুকু বলতে পারি। তুই যদি এরকম সিচুয়েশন লং টার্ম রাখতে চাইছিস, যে বলেছিস যেটা ছেলের জন্য রেখে যাবো বলে, তার পরবর্তীকালে শেষে শুনলাম একটা ঘটনা, তোর অসুস্থতা, শারীরিক অসুস্থতাটা, সিকে বিড়লাতে যাবি, আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রার্থনা করি খুব চটপট সুস্থ হয়ে যায়। শুধু আমি বলে না, আমাদের গোটা পরিবার সকলের, মানে এখানে তুই আমি আমাদের সবাই তো পরিবার, সেখানে আমাদের সকলেই প্রার্থনা রইল তোর তোর জন্য উদ্দেশ্যে, খুব চটপট সুস্থ হয়ে আয়, প্রার্থনা করছি ভগবানের কাছে। আর চল এবারে তোর ব্যাপার একটু দেখে নি। 2,87,000 টাকা মতো ইনভেস্ট করেছে, এবং সেটা হয়েছে 3,27,000। কিছুই তেমন ইন্টারেস্ট রিটার্ন পাইনি, 13% রিটার্ন। আমরা একটা একটা করে স্টকগুলোর দিকে যাবো। 19টা স্টক নিয়ে কাজ কারবার, প্রতিটা স্টকে সুন্দর সুন্দর স্টক, এত বিউটিফুলি সাজিয়েছে যে তুলনা করা যায় না। এটা হচ্ছে সিনসিয়ারিটির লক্ষণ। এগুলো করে কিন্তু সিনসিয়ারিটিতে কিন্তু আমার লাভ নয়, লাভটা ওর নিজের হচ্ছে। ও যেটুকু বুঝছে, জানছে বা চেষ্টা করছে, শুধু এখানে কথা বলে বলছি না, গোটা জগতের কথা নিয়ে বলছি। ও যে প্রত্যেকটা মানুষের কথা নিয়ে, যে যেখানে যে কাজ করছে বা যে জিনিসের মধ্যে তার কাজের জগৎ রয়েছে, সেখানে সিনসিয়ারিটি ভীষণ প্রয়োজন পড়ে। সিনসিয়ারিটি ছাড়াও চলা যায়, প্রয়োজনীয় কাজ হয়ে যায় সবকিছু, কিন্তু এটার একটা স্পেশালিটি মাত্রা তৈরি করে, যে মাত্রাটা কিন্তু বাকিদের সঙ্গে লং টার্মে গিয়ে একটা ফারাক করে দেয়। ওই জায়গাটাই আসল মজা। এখন বোঝা যায় না, আজ থেকে 10 বছর, 15 বছর, 19 বছর পরে ডিফারেন্সটাও বুঝতে পারবে যে বাকিদের সঙ্গে। এটা হয়ে যায়, এটা স্বাভাবিক, এবং যুগ যুগ ধরে এই ঘটনা ঘটে এসছে। আমাদের আসার আগেও ঘটেছে, আমাদের পরেও থাকবে এই ঘটনাগুলো, এটা নিশ্চিত। রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড একটার পর একটা অর্ডার পেয়ে চলেছে, অসাধারণ ভালো কোম্পানি। আজ বলে না, বছর পর বছর ধরে আমি বলে আসছি। বিগত 8 মাস আগে যদি আমার ভিডিও দেখো, 1 বছর আগের ভিডিও দেখো, সেখানেও কিন্তু আমি রেলওয়ে সেক্টরকে নিয়ে কথা বলেছিলাম, সেখানেও এই কোম্পানিটাকে বলেছিলাম। তখন অনেক কম দামে ছিল, 61টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে, খুব সুন্দর। 13-17 হাজার টাকা ইনভেস্ট করেছে, ডবলের মতো হয়ে গেছে। চলে আসবো সেকেন্ড ওয়ান, জুপিটার ওয়াগন, রেলওয়ে সেক্টর আরেকটা অসাধারণ ভালো কোম্পানি। এই কোম্পানিটাও ভালো। আমাদের আরভিনা যেরকম বড় লেভেলের কোম্পানি, অর্থাৎ 1 লক্ষ কোটির উপরে এর হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে। PE ছিল 81.5 আর ইন্ডাস্ট্রি স্পিড 24। ওভার ভ্যালুড অবশ্যই রয়েছে, কিন্তু অর্ডারও প্রচুর পেয়ে চলেছে, ভবিষ্যতে ভালো করবে। কারেকশন একটু হতে পারে, একটা কারেকশন 15-18% মতো কারেকশন থাকতে পারে। নতুনদের এন্ট্রি করার জন্য এখন না করছি, কিন্তু ও যেটা রেখেছে খুব সুন্দর জায়গায় কিনে রেখেছে, হোল্ড করে যাবে। এবং এই ধরনের স্টকগুলোতেও এসআইপির কথা যেটা বলছিলি, সেটা কিন্তু এখানে তুই করতে পারিস। সেকেন্ড ওয়ান, জুপিটার ওয়াগন, রিস্কি কোম্পানি, 59টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে। একটা জিনিস লক্ষ্য রাখো, ভালো কোম্পানিতে কিন্তু বেশ ভালো পরিমাণেও কিন্তু স্টক রেখে দিচ্ছে। মানে যদি 3 লাখ টাকার মোটামুটি পোর্টফোলিও হয়, তার কিন্তু পার্সেন্টেজ 36,000 টাকা, একটা ভালো পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। অ্যাপ্রক্সিমেট প্রায় 10% মতো কিন্তু এই ধরনের রিস্কের স্টকে রেখেছে। জুপিটার ওয়াগন ভবিষ্যতে অবশ্যই ভালো করবে। ওয়াগন তো একটার পর একটা বাড়িয়ে চলেছে। রিসেন্ট খবর আমরা যেটা কভার করেছিলাম আজকেই, যে আরো কিছু কামরা বাড়াচ্ছে, এবং প্রেজেন্টলি যে খবরটা শুনলাম সেখানেও দেখলাম যে 12,500 কিন্তু অ্যাডিশনাল কোচ কিন্তু গভর্নমেন্ট আনতে চলেছে, সেটা হচ্ছে এই ফেস্টিভ্যাল উপলক্ষে। ফলে আলটিমেটলি সারা বছর ধরেই কিন্তু এই কোচ বা এই ধরনের গুলো তৈরি হয়ে থাকবে। মেট্রো রেলেরও ইমপ্রুভমেন্ট হবে, সবক্ষেত্রেই কিন্তু জুপিটার ওয়াগন কাজে লাগবে। সায়ান ডিএলএম নিয়ে কিছু কথা বলার রয়েছে। অনেকে 39খানা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে, একটা বড় মাত্রার রিস্কি জায়গায় রেখে দিয়েছে। কিন্তু এটা থেকে আমি এক্সিট করতে একবারও বলছি না। কেন বলছি না? যে এই ধরনের রিস্কটা একটু নেওয়া যেতে পারে, কারণ সায়ান্ট ডিএলএম এর সায়ান্টের সাবসিডিয়ারি সায়ান্ট ডিএলএম রয়েছে। সায়ান্ট ডিএলএম এর আবার সেমিকন্ডাক্টর লেভেলে একটা আলাদা কাজ হয়, একদম ঠিক। সায়ান্ট কিন্তু আগে প্রথম দিকে কিন্তু সফটওয়্যারের উপরে কাজকর্ম করতো, পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে বেশ কিছু ইনিশিয়েটিভ নেয়, সেগুলো নিয়ে আগের দুটো ভিডিওতে আমি বলেছি, তোমরা অনেকে দেখেছো সেটা। এখন এই কথাতে যাচ্ছি ইনিশিয়েটিভ কি ছিল, মানে কোন কোন ক্ষেত্রে দিচ্ছে। মোটামুটি 75,000 কোটি টাকার মতো যে PLI স্কিম দিয়েছে, তার মধ্যে থেকে বেশ কিছু
কিছু কোম্পানি উঠে পড়ে লেগেছে এবং এরা এই গভর্নমেন্টের সাবসিডি পেয়েছে, গভর্নমেন্টের অনুদান পেয়েছে, পেয়ে কোম্পানিটা কিন্তু আরো ইমপ্রুভ করছে। তো সায়ান ডিএলএম এর যে জায়গাটা সেটা হচ্ছে নতুন আসা কোম্পানি, রিটার্নের পার্সেন্টেজ ম্যাক্সিমাম 35% তো রিটার্ন দিয়েছে, ম্যাক্স রিটার্ন। জুলাই 2023-এ ইনকর্পোরেট হয়েছে, 34% যেটা বলছি। 5,000 কোটির কিন্তু এর মার্কেট ক্যাপ রয়েছে, 5,000 crores। খুব বেশি কিছু এক্সপেক্ট তুমি এক্ষুনি এক্সপেক্ট করবে না যখন ইনভেস্ট করে রেখেছো। আগামী যেটা তুমি বলছিলে দেবাশিস, যে অন্তত তোমাকে 10 বছর, 12 বছর, 15 বছর। তোমার আরেকটা খুব সুন্দর লাগলো কথাটা বললে যে আমার দরকার পড়লে নিজের জন্য রাখবো না, ছেলের জন্য রেখে যাবো। একটা বিউটিফুল কথা, কথাটা ছোট্ট কথা কিন্তু এইটা একটা এমন লেভেলের, মানে এই মার্কেটে ব্যাপারটা কিন্তু ইনভেস্টমেন্ট যেটা করছো তারা কিন্তু নিজের জন্য করছো না, ম্যাক্সিমামটা মনে রাখবে নেক্সট জেনারেশনের জন্য, হু ইট মেবি যেই সে হোক না, কারণ নেক্সট জেনারেশনের ক্ষেত্রে এমন মানুষের জন্য, এমন বিষয়ের জন্য যাতে কিনা নিজের শান্তি লাগে, নিজের ভালো লাগে। কেউ পরবর্তীকালে জেনারেশন রেখে দেবে, কেউ এটাকে যাওয়ার আগে দান করে দিয়ে যাবে, কেউ তার মধ্যে যেটাতে আনন্দ পাবে, যে যেটাতে আনন্দ পায় ইনভেস্টমেন্টটা যে তার পিছনে খরচ করে। তো ঘটনা কি, এখানে এই ধরনের কাজগুলো আলটিমেটলি লং রানে তোমাকে অবধারিতভাবে ভালো রিটার্ন দেবে। 10খানা 19টা স্টকের মধ্যে অন্তত 12 থেকে 15টা স্টক তোমাকে ভালো ভালো পরিমাণ রিটার্ন দিয়ে যাবে এবং নিজের চোখে তুমি নিজে দেখতে পারবে দেবাশিস। মাঝে মাঝে পড়বে, আবার উঠবে, আবারও পড়বে, এগুলো চলবেই। একটা টাকা দুটো ভাগে ভাগ করে নেবে। প্রত্যেককে এই কথাটা আমি বলে রাখি যে পুরো টাকা কখনো কিন্তু এই স্টক মার্কেটের ক্ষেত্রে ঢালবে না। একটা টাকা রেখে দেবে লিকুইড ফান্ড বলে, LF। এই লিকুইড ফান্ডের একটা ব্যাপার থাকবে। লিকুইড ফান্ডের মধ্যে একটা পার্ট থাকবে তোমার ব্যাংকে, একটা পার্ট পোস্ট অফিস, যেটা তুমি বলছিলে। এখানে পুরো টাকা একবারে নয়, বারবার বলছি, একটা পোস্ট অফিস বা ব্যাংকের ক্ষেত্রে যেটা থাকবে হঠাৎ ইমার্জেন্সির জন্য কাজে লাগবে। আরেকটা পার্টকে তুমি রেখে দেবে ইন্স্যুরেন্সের জন্য, হেলথ ইন্স্যুরেন্স বলো বা টার্ম ইন্স্যুরেন্সটাকে বলছি সেটার জন্য বলো। এই জিনিসটা রাখাটা ভীষণ জরুরি, এটা একটা রেখে দেবে। আর এখানে যে টাকাটা রাখবে পরিমাণটা কম হোক, কোনো ক্ষতি নেই। অনেককে তো আমি বলি মাত্র 500 টাকা করে জমা করে যাও, আলটিমেটলি বড় দিনে বড় লাভ হবে। এনিহাও যেটা সে বুঝছে তার ব্যাপার, কিন্তু আমি এই কথাটাই বলি যে অল্প টাকা রাখো, বহুদিন ধরে রাখো, আলটিমেটলি একটা বিরাট বড় রিটার্ন নিয়ে বেরিয়ে আসো। ট্যাক্স ফ্যাক্স সব দেবার পরেও তোমার কাছে যথেষ্ট টাকা থাকবে। স্বাভাবিক ঘটনা। চলে আসো টাটা পাওয়ারের ক্ষেত্রে। টাটা পাওয়ার আরেকটা বিউটিফুল কোম্পানি, 7টা কোয়ান্টিটি কিছু রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে। আমিও দেখলাম প্রতিটা সেক্টর ছুঁয়ে গেছে। কেমিক্যাল সেক্টর নিয়েছে, আইটি সেক্টর নিয়েছে, রেল নিয়েছে, এফএমসি নিয়েছে, সেমিকন্ডাক্টর নিয়েছে, রিনিউয়েবল এনার্জি নিয়েছে, ডিফেন্স নিয়েছে, ব্যাংক নিয়েছে, ইনফ্রা নিয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা বিউটিফুল ভাবে ও ডাইভার্সিফাই করতে করতে গেছে। বিউটিফুল। টাটা পাওয়ার কিন্তু পাওয়ার জেনারেশনে শুধু কাজ করে না, আমরা যেটা বলেছিলাম আগে, এখনো বলছি, সেটা কি কাজ করে, সে কিন্তু চার্জিং স্টেশন হিসেবে কাজ করে। টাটা মোটরস যেরকম ইভি বের করে চলেছে, এও সেরকম ভাবে কিন্তু চার্জিং স্টেশন বাড়িয়ে চলেছে। একার পক্ষে সম্ভব নয়, একাধিক কোম্পানিকে সঙ্গে নিয়ে ও কিন্তু কাজ করে যাচ্ছে। চলে আসা যাক নেক্সট ব্যাংকের দিকে। 10টা কোয়ান্টিটি নিয়ে রেখেছে, এইটাকে কিন্তু বাড়াতে পারো, এসআইপি করে যেতে পারো, এখন সুযোগ আছে দেবাশিস। অল্প অল্প করে করে বাড়িয়ে যাও, সুন্দর ব্যাপার। নেক্সট আসছি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। ডিফেন্স সেক্টর একটি ভালো কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এবং একটা সেরা কোম্পানি বলা যেতে পারে। ভবিষ্যৎ ডিফেন্সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর সাহায্য করছে, প্রচুরভাবে এগিয়ে চলেছে। আস্তে আস্তে একটা সময় ছিল ম্যাক্সিমামটা আমাদের ডিফেন্স কিন্তু কিনতে হতো, রাশিয়া বলো, ফ্রান্স বলো, ইউএসএ বলো, এদের থেকে ম্যাক্সিমাম কিনতে হতো আমাদেরকে। আস্তে আস্তে বাইরের উপরে নির্ভরশীলতা কমিয়ে দেশীয়ভাবে ইন্ডিজিনিয়াসলি কিন্তু ভারত তৈরি করে চলেছে প্রোডাকশন। শুধু তৈরি করছে না, এখন এত প্রোডাকশন হয়ে গেছে, এখন এক্সপোর্ট করা শুরু করেছে, এবং এক্সপোর্টের পরিমাণ 21,000 কোটি ছাড়িয়ে গেছে। বুঝতে পারছো কি পরিমাণে এক্সপোর্ট শুরু করেছে? এবং মিস্টার রাজনাথ সিং বলছে সামনের দিনে 50,000 কোটিতে কনভার্ট হবে 2030 সালের মধ্যে, এটা টার্গেট রয়েছে। কি কি সব ডিফেন্স দিয়ে যাচ্ছে? প্রচুর ডিফেন্সে কাজ করছে, যেরকম আর্টিলারি, মিসাইলস, বিভিন্ন ধরনের ওয়েপন্স রয়েছে, রাডার রয়েছে, শু রয়েছে ডিফারেন্ট টাইপ অফ, তারপর হচ্ছে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট রয়েছে, RFID আছে। এগুলো সমস্ত কিছু কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে, এবং অনেক দেশ কিন্তু, ফিলিপাইন্স রিসেন্টলি খবর যেটা এলো, সেখানে ভালো পরিমাণে মায়ানমারকে প্রচুর পরিমাণে মিসাইল দিয়েছে, ব্রহ্মোস মিসাইল দিয়েছে, ব্রাজিলকে দিয়েছে। এমন এমন ঘটনা হচ্ছে যে অন্য অন্য অনেক দেশে কিন্তু দিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা কিছু দিয়েছিল, মায়ানমারের কথা বলেছি, ইন্দোনেশিয়াও কিন্তু বড় অর্ডার দিয়ে রেখেছে। এগুলো এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। মানে এটা একটা বিরাট বড় ব্যাপার স্যাপার।
চলো আসা যাক বিগ ব্লক কনস্ট্রাকশন। বিগ ব্লক কনস্ট্রাকশন স্মল ক্যাপ কোম্পানি, 2015 সালে ইনকর্পোরেট হয়েছে। 1730 কোটি টাকা হচ্ছে মার্কেট ক্যাপ, মানে স্মল কোম্পানি, ন্যানো কোম্পানি বলতে পারো। পি রয়েছে 62 আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 46, মানে ওভারভ্যালুড। বোনাস দিয়েছে, আর সেটা তো ঠিক আছে, সেটা ব্যাপার না। একটু মাঝখানে অনেকে টেনশন হয়েছিল যে কিভাবে নেগেটিভ কেন হলো, তো বোনাসের জন্য এটা হয়েছিল, এখন ওটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। কিন্তু সেসব তো পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিজনেসটা কেমন? একটা বিউটিফুল বিজনেস নিয়ে কাজ করছে কোম্পানিটা। এগুলো হচ্ছে ব্লক যেগুলো তৈরি হয়, নাম শুনে বুঝতে পারছো, এসি বলে এটা, এক ধরনের প্রোডাক্ট। মানে এই প্রোডাক্টগুলো হচ্ছে জাস্ট বিল্ডিং ব্লক তৈরি করে তাড়াতাড়ি কুইকলি তৈরি করার জন্য। বড় বড় মল, শপিং মল বলো, বড় বড় হাউজিং কমপ্লেক্স বলো, কনস্ট্রাকশন, বিল্ডিং এর কনস্ট্রাকশন চটপট তৈরি করে দেওয়ার জন্য এরা কিন্তু রেডিমেড ধরনের কিছু সিমেন্ট ব্লক তৈরি করে দিচ্ছে। এগুলোর প্রচুর ডিমান্ড, এবং আমাদের দেশে কিন্তু প্রথম বলতে পারে কোম্পানিটা। আরো কোম্পানি ভবিষ্যতে আসতে পারে। এনিহাও এখন 49 কোয়ান্টিটি রয়েছে, 11,000 টাকা ইনভেস্ট করেছিল, 12,760। কোনো রিটার্নই তেমন নয়, রিটার্ন, আসল রিটার্ন পরে ওয়েট করছে, দেখা যাক কি হয়। চলে আসো কেপিআইটি টেকনোলজি, একটা দুর্দান্ত কোম্পানি। প্রতিটা কোম্পানিকে, সুন্দর সুন্দর কোম্পানিগুলো, কেপিআই টেকনোলজি 7খানা কোয়ান্টিটি কিনে রেখেছে। বিউটিফুল আইটি সেক্টর, অটোমোবাইল এবং আইটির মেল বন্ধন তৈরি করেছে। জায়গা কম, সবকিছু একসঙ্গে বলতে পারছি না। মোটমাট ভবিষ্যৎ রয়েছে কেপিআইটি। এখন কিনবো, একেবারে এখন কেনার কথা বলছি না, আমি বলছি যেগুলো কিনে রেখেছে ও, এখনো কিন্তু খুব বেশি রিটার্নে নেই। নেক্সট আসছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, বিইএল। এই ভারত ইলেকট্রনিক লিমিটেড কিন্তু অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, ডিফেন্স সেক্টরের উপরে কাজ করছে। ডিফেন্স এর সঙ্গে সঙ্গে সেমি কন্ডাক্টরের কিন্তু দারুণভাবে কাজ করছে কোম্পানিটা। কোম্পানিকে আগেও আমি একে নিয়ে বলেছিলাম, কালকেও ইনফ্যাক্ট বলছিলাম যে বেশ কিছু সেমি কন্ডাক্টর চিপ ডিজাইনিং এর উপর কিন্তু এগিয়ে চলেছে। আরেকটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওয়্যারলেস টেলিকমিউনিকেশনের উপরে কিন্তু কোম্পানিটার বড় কাজ রয়েছে। যত ডিফেন্স সেক্টর ইন্ডিয়ার ইমপ্রুভমেন্ট হবে, এই লার্জ ক্যাপ কোম্পানিটা তত গুণ বাড়বে। আইটিসি কোম্পানি এফএম সেক্টরের মধ্যে একটা সুন্দর কোম্পানি, 6,000 টাকা ইনভেস্ট করলে 7,000 টাকা হচ্ছে, তেমন ইমপ্রুভমেন্ট হয়নি। উজ্জীবন স্মল ফিনান্স 152টা কোয়ান্টিটি কিনে রেখেছে, 7,400 টাকা, 6,500 টাকা হয়েছে। প্যানিক সৃষ্টি হয়েছিল কেন? প্রমোটারের সংখ্যা কমতে কমতে অলমোস্ট 0 হয়ে গেছে, এবং অনেকে এটার উপর টেনশন করছিল যে প্রমোটার কমে যাচ্ছে, প্যানিক হতে পারে কিনা। ইনস্টিটিউশন গুলো দেখবে অতটা প্যানিকের জায়গা নয়, তবে হ্যাঁ, স্মল ফিনান্স কোম্পানি, একটু রিস্ক থাকেই, রিস্ক নিয়ে চলতে হবে। মার্কেটে থাকতে গেলে একটু রিস্ক তোমার নিতেই হবে। চলে আসে অ্যাভান্টেল। অ্যাভান্টেলকে নিয়ে আগেও বলেছি, ওয়্যারলেস অ্যান্ড স্যাটেলাইট কমিউনিকেশন উপর কাজকর্ম করে, ডিফেন্স ইলেকট্রনিক্স কাজকর্ম করে, এছাড়া রাডারের উপর কাজ করে, সফটওয়্যার কাজ করে। স্মল ক্যাপ কোম্পানি, 4,000 কোটি মোটামুটি এর মার্কেট ক্যাপ রয়েছে, 4,000 ক্রোড়স। এবং এই কোম্পানিটা কিন্তু তোমাকে যদি পি দেখো, দেখবে 76 হচ্ছে পি, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 69। কোম্পানি মোটামুটি ভালো জায়গাতে রয়েছে, ভবিষ্যৎ কিন্তু ভালো রয়েছে কোম্পানির। আমরা চলে আসবো নেক্সট জায়গাতে, নেক্সট কোম্পানির দিকে আসা যাক। নেক্সট যে কোম্পানিটার কথা বলছি, টাটা পাওয়ার, অলরেডি আলোচনা করেছি। হিন্দুস্তান ফুডস। হিন্দুস্তান ফুডসকে নিয়ে যদি বলি, এই কোম্পানিটা কিন্তু দারুণ কোম্পানি, অথচ রিস্কি কোম্পানি। কোম্পানির পজিটিভ তো প্রায় বলেছি, বহুদিন ধরে বলে আসছি, নতুন করে এখন আর পজিটিভ গুলো বলছি না, নেগেটিভ পার্ট গুলো বলছি। এর কিন্তু প্লেজিং করা আছে, লক্ষ্য করে দেখবে কিছু প্লেজ আছে, অর্থাৎ কিছু পরিমাণ লোন রয়েছে, ডেপ্টের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়, এটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। এই কোম্পানি একটু মুডি টাইপের কোম্পানি, কিছুটা উঠছে ফ্ল্যাট, আবার উঠছে আবার ফ্ল্যাট। এই ফ্ল্যাট জায়গাগুলো অনেকের কাছে অস্বস্তি তৈরি করে, অনেকে ভাবে যে কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কিন্তু ধৈর্য ধরেছে যারা এরকম জায়গাতে রেখেছিল, তারা কিন্তু আজকে এরকম জায়গায় চলে গেছে, আবার ভবিষ্যতেও কিন্তু বাড়বে। কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের উপর কাজকর্মগুলো করে, বড় বড় কোম্পানির কাছ থেকে সব অর্ডার গুলো নেয়, নিয়ে তারা নিজেরা করে কনজিউমার ডিউরেবল যেসব স্টক গুলো, যেরকম বাটা কোম্পানির শু, জাস্ট ফর এক্সাম্পল বলছি, অথবা হিন্দুস্তান ইউনিলিভারের কিছু প্রোডাক্ট এরা তৈরি করছে, এরা সেইগুলো থেকে এরা তৈরি করে কোয়ালিটি চেকিং করে পরবর্তীকালে সেসব কোম্পানি স্ট্যাম্প মেরে প্রচুর প্রফিটেবল থাকে। চলে আসা যাক নেক্সট কোম্পানির দিকে, সোনা বিএলডব্লিউ প্রিসিশনস, 30টা কোয়ান্টিটি কিনে রেখেছে, 18,000 টাকা ইনভেস্টেড, 22,450। বিউটিফুল, খুব সুন্দরভাবে এগিয়ে চলেছিস, খুব ভালো লাগছে যে প্রতিটি স্টক তোর নিয়েছিস। অটো এনসিলারিতে সোনা বিএলডব্লিউ প্রিসিশন কিন্তু খুব ভালো জায়গা রয়েছে, খুব মুভমেন্ট কিছু হয়নি, 1.5-2 বছর ধরে মুভমেন্ট দেখ কিচ্ছু নেই, কিন্তু একটা সময় দেখতে পারবি অনেকটা জাম করে যাবে কোম্পানিটা। এটা অলরেডি ইউনো ইন্ডিয়া, গ্যাব্রিয়েল ইন্ডিয়া, এই একই ধরনের ঘটনা ঘটেছিল আগে। চলে আসা যাক স্যাকসফট। স্যাকসফট কিন্তু একটা ফেভারিট কোম্পানি। স্যাকসফটকে নিয়ে ভবিষ্যৎ যদি 5 বছরে দেখিস, দেখবি যে 800%-এর বেশি রিটার্ন দিয়েছে।
কোম্পানিতে প্রচুরভাবে কাজ করছে। স্যাকসফটকে নিয়ে একাধিকবার আমি বলেও ছিলাম, লক্ষ্য করেছেন জানি না, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে কোম্পানিটার দারুণ কাজ করছে। এদের যেরকম পার্ট রয়ে গেছে ফাইন্যান্সের উপরে, ফিনটেক ব্যাপারে, ইউটিলিটি, লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন, রিটেল, এগুলোর উপর কাজ করে। ইউকে ইউএসএ তে ম্যাক্সিমাম আমাদের কাজকর্ম সেখানে। এজিটেশন, রিটার্ন, প্রফিটেবিলিটি কম থাকার জন্য রিটার্নটা খুব বিরাট কিছু দিচ্ছে না, কিন্তু ফিউচার কিন্তু ভালো রয়েছে বলে মনে করছি আমি। চলে আসছি নেক্সট স্টকটার দিকে। প্রতিটা স্টক দেখ সুন্দরভাবে বাছাই করা। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি 77টা কোয়ান্টিটি কিনে রেখেছিস। কোম্পানি কিন্তু কারেকশন হবে, একদম সত্যি ঘটনা। 9,000 টাকা তো 17,000 হয়েছে, মানে তুই সুন্দর জায়গাতেই কিনে রেখেছিস। তোর ক্ষেত্রে চাপ নেই, ফলে এখন যারা নিতে যাবে তারা কিন্তু একটু অসুবিধা হতে পারে, ওএফএস আনতে পারে। কবে আসবে এই প্রশ্নটা অনেকে করছে, এভাবে বলা যায় না, এগুলো সব ইন্টারনাল ব্যাপার। আর আমি ইন্টারনাল ব্যাপার জেনে গেলে ইনসাইডার ট্রেডার হয়ে যাব, এবং সেটা ভয়ানক ব্যাপার। আমি আমার জানা নেই কবে আনবে, কিন্তু ওএফএস আসবে। আরো কিছু ঘটনা ঘটবে, কারেকশনের ব্যাপার একটা থাকবেই, কিন্তু কোম্পানি ভালো কোম্পানি। রিনিউয়েবল এনার্জি সেক্টরের যারা সমস্ত লোন দিয়ে যায় তাদের মধ্যে একটা কোম্পানি কিন্তু ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি। এরা কিন্তু লোন দেয় অন্য অন্য রিনিউয়েবল এনার্জি সেক্টরের কোম্পানিগুলোকে। বিউটিফুল ফ্যান্টাস্টিক কোম্পানি, ভবিষ্যতে ভালো করবে, একটা ফিউচার রয়েছে অবশ্যই। ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড। ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেডকে বহুদিন ধরে বলে আসছি, বোধহয় 1.5 বছর ধরে বলে আসছি কোম্পানিটাকে নিয়ে। প্রথম দিকে ভিডিও তোরা দেখলে দেখতে পাবি, সেখানে কেমিক্যাল সেক্টর যেখানে বলেছি সেখানে ফিনোটেক্সকে বলেছি। অনেকটা ইমপ্রুভ করেছে, এখন এখানে ইমপ্রুভমেন্ট এর ক্ষেত্রে বেশি নয়, কিন্তু প্রায় 60 to 100% রিটার্নও অনেকের ক্ষেত্রে চলে এসছে। এখনো কিছু নেই রিটার্ন, আমি এটাও বলছি, এই রিটার্নগুলো যে পেয়েছে কিচ্ছু নেই, রিটার্ন অনেক দেওয়ার বাকি রয়ে গেছে। 40টা কোয়ান্টিটি এই মুহূর্তে কিনে রেখেছে, 14,000 টাকা ইনভেস্টেড, 15,000 টাকা হবে। বিউটিফুল, সুন্দরভাবে সাজাতে গেছে ও স্টকগুলোকে। দেওয়াশিস, তোকে ধন্যবাদ, তুই ঠিকঠাক মতো কাজগুলো করছিস বলে। আর দুটো পয়েন্ট আমার তোর খুব ভালো লেগেছে, একটা হচ্ছে তুই কনসিস্টেন্সি, আর দ্বিতীয় দেখতে পাচ্ছি তোর যে ব্যাপারটা সেটা হচ্ছে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করার ক্ষমতাটা। তুই যে বলেছিস, যদি এই কথা তো বলেছিস, এটা যেন কাজে লাগাস, এটা হচ্ছে দেখবার ব্যাপার। কারণ বলা আর কাজে লাগানোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কারণ অতীতে এত মানুষকে নিয়ে হ্যান্ডেল করেছি, 80% দেখেছি পুরো বলে মুখে একই, তারপরে সব আস্তে আস্তে সব হারিয়ে যায়। কিছু হারিয়ে যায় মানে পরে বুঝতে যখন দেখা হয়ে যায় বা চলে আসে, তখন বুঝি যে ভুলভাল করে ফেলেছে। আর দ্বিতীয় যে তাদের দেখি, তাদের কিন্তু খুব ইন্টারেস্টিং, তারা আর আসেই না, তারা আর মানে খবর নেওয়া বা এই সিচুয়েশন যে এরপরে কি করব, মানে এই জিনিসগুলো পরে, মানে এরকম আমি দেখেছি বলেই বলতে পারি যে পরে গিয়ে নিজেদেরকে প্রমাণিত করেছে নিজেরা ভুল কাজ করেছে, ফিরে এসছে অনেকে। কিন্তু ফেরার পরে দেখা গেছে যে সময়টা পার করে এসছে সেই সময়টা খুব মূল্যবান ছিল, ফলে সেইটা কিন্তু আর পাওয়া যায় না। তুই 41 বছর বয়সে তুই শুরু করেছিস, বেশ, কোনো অসুবিধা নেই, এতে কোনো ক্ষতি নেই। অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে এই এজটা কি ইনভেস্টমেন্টের জন্য ঠিকঠাক। আমি বলবো 100% কেউ যদি অ্যাট দ্য এজ অফ 50-তে এসে আমাকে জিজ্ঞেস করে, আমি তাকেও বলবো যে ফ্যান্টাস্টিক টাইম। কেন ফ্যান্টাস্টিক টাইম? আমি 24 বছর বয়সে কিছু স্টক কিনলাম, ট্রেড করলাম, এরকম ভাবে আগামী 7 বছর ধরে আমি সেসব নিয়ে ভুলে থাকলাম। 7 বছর পরে আমার 1 লক্ষ টাকা যেটা ছিল সেটা গিয়ে 25,000 টাকা এসে দাঁড়ালো। তারপরে আমি যখন শুরু করলাম 31 বছর বয়সে, তার পরবর্তীকালে কেনার পরে আবার আমি দেখা গেল যে এদিক ওদিক করতে করতে আরো বয়স কাটিয়ে দিলাম, আলটিমেটলি গিয়ে পুরো গোল্লা হয়ে যাবে। তার থেকে অনেক বেটার আমাকে একটা 10 বছর সময় দাও, অনলি 10 বছর, তাতেও আমি দেখিয়ে দেবো তোমাকে যে 10 বছরেও তোমার ইনভেস্টমেন্টটাকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায়। এবং এটা লিখিত বলে দিতে পারবো, এতটাই বলতে পারি কনফিডেন্সলি। এই মার্কেটে কেউ গ্যারান্টি দিতে পারে না, কেউ না। কিন্তু গ্যারান্টির কথা বলছি না, কিন্তু এ কথাটা আমি বলছি যে তোমরা এই মার্কেটে ইনভেস্ট করে সঠিকভাবে যদি নিজেরা করে যাও, আমি যেভাবে বলে এসেছি আমার প্রতিটা ভিডিওতে, যদি একটু মন দিয়ে তোমরা শোনো, আমার প্রয়োজনীয়তা তো ছেড়ে দাও, তোমরা নিজেরা স্বাবলম্বী হয়ে উঠবে, এই কথাটা আমি বলে দিতে পারি। চলে আসা যাক টাটা মোটরসের দিকে, যেটা বলছিলাম। টাটা মোটরস 14,000 টাকা ইনভেস্ট করেছে, 15টা কোয়ান্টিটি, বেশি দিন হয়নি, ঠিকই আছে। টাটা মোটরস খুব বেশি কিছু এখন চমক দেবে না তোমাকে এখন, আর এক্সপেক্টও করো না, কিন্তু এটা তোমার স্টেবিলিটি দেবে, এটাও আমি শিওর। চলে আসা যাক দীপক নাইট্রেটের দিকে। দীপক নাইট্রেট কিন্তু 39,000 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ, 39,000 crores, এবং এই কোম্পানিটা কিন্তু যেটা বলছিলাম মিড ক্যাপ লেভেল থেকে লার্জ ক্যাপের দিকে পৌঁছে গেছে। পি রয়েছে 49, আর ইন্ডাস্ট্রিজ পি যদি দেখো অ্যাপ্রক্সিমেট 39 রয়েছে ইন্ডাস্ট্রিজ পি। মানে এই দিকে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু
যথেষ্ট এদিকে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। কোম্পানি থেকে এক্সপেক্ট করব ভবিষ্যতে আরো দারুণ রিটার্ন করবে বলে মনে করা যাচ্ছে। তো এই হয়ে গেল আজকের মতো ও টোটাল পোর্টফোলিওটা। দুটো কোশ্চেন তোর রয়ে গেছে, তোর তো দেখে নিলাম প্রত্যেকটা সেক্টর তুই যা করেছিস ডাইভার্সিফিকেশনের জন্য তুই হচ্ছিস পারফেক্ট, পুরো পারফেক্ট রয়েছে। তো ডাইভার্সিফিকেশন এই নিয়ে কোনো কিছু জায়গা নিয়ে বলার সন্দেহ প্রকাশ করার কোনো প্রশ্ন নেই। জায়গা দরকার সেটা হচ্ছে এসআইপির জন্য কোনটা কোনটা করবি। আমি জানি না এক্সাক্ট কত অ্যামাউন্ট তুই এসআইপি করতে পারবি, তুই তো লিখেছিস পোস্ট অফিস রাখছি এই রাখছি। তা আমি তোকে যে স্টকগুলো বলছি একটু নজর রাখতে পারিস। যেরকম আমি তোকে বলে দিতে পারি আইসিআইসিআই ব্যাংক যেটা আমি বলছিলাম ভালো স্টক, দীপক নাইট্রাইট যেটা আমি বললাম সেটাকে তুই রাখতে পারিস। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড অবশ্যই অনেক ওভারভ্যালুড জায়গায় চলে গেছে, কিন্তু তোর যে লং রেঞ্জ রয়েছে নিশ্চিন্তে চোখ বুঝে রেখে যাবি। এদিক থেকে তুই আইটির মধ্যে যেটা তুই রাখছিস কেপিআইটি কে কনস্ট্যান্টলি এসআইপি করে যেতে পারিস। আর এছাড়া তোর এছাড়া এর মধ্যে থেকে তার মানে হয়ে গেল ব্যাংকিং সেক্টর তোর করে দিলাম, ডিফেন্স সেক্টর হয়ে গেল, তারপরে কেমিক্যাল হয়ে গেল, আইটি হয়ে গেল। মোটামুটি একটা জায়গায় দাঁড়ালো গিয়ে এইবারে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে তোর আর আইটি হয়ে গেল, কেমিক্যাল হয়ে গেল, সেমিকন্ডাক্টর রয়েছে, এদিক থেকে তোর রয়েছে এফএমসিজি রয়েছে। এফএমসিজির মধ্যে কিন্তু আইটিসি খুব সুন্দর কোম্পানি, আইটিসির মধ্যেও তুই ইনভেস্ট করতে পারিস। এই কটা দিকে নজর রাখবি, এইগুলোর মধ্যে থেকে এসআইপি করে যায়। কনগ্রাচুলেশন জানাচ্ছি, যেরকম ভাবে কাজ করে যাচ্ছিস করে যা, অনেক শুভেচ্ছা রইল। অসুস্থ চিন্তা ভাবনা করিস না, সব সুস্থ হয়ে যাবে। আমাদের সকলের সব দোয়া আশীর্বাদ প্রার্থনা তোর সঙ্গে রয়েছে, একদম চিন্তা ভাবনার ব্যাপার না। আর এই পোর্টফোলিও ব্যাপারটা পুরো আমার উপর ছেড়ে দে। তোর মতো কয়েকজন মাত্র হাতে গোনা রয়েছে যারা পুরোপুরি বিশ্বাস করে আমাকে। তো সেই হিসেবে তুইও রয়েছিস, তোকে কিন্তু আমি পরীক্ষা করে যাচ্ছি অনেকদিন ধরে, দেখছি তুই কতদিন তোর ধৈর্যটা আছে। তো সেই ধৈর্যের পরীক্ষা তুই পাশ করেছিস বলেই তোর দায়িত্বটা কিন্তু আমি নিতে চলেছি। তো এসব আর কোনো ব্যাপার না, সব দিকে ঠিক আছে, বাকি সব চলবেই। তো আজকের মতো এখানে শেষ হলো, নমস্কার।